নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকেই জানতে চাইছো যে এসএসসি জিডিদের চাকরি পাওয়ার সহজ উপায় কী। তো বন্ধু, তোমাদের বলিস, কোনো জিনিসই সহজ করে দেখবে না। সহজ বলে কোনো জিনিস হয় না, রাস্তা সবই কঠিন হয়, কিন্তু কঠিনটাকে সহজ করে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। তুমি যখন অঙ্ক করবে, অঙ্ক যদি ডেলি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতেই দেখবে কী বলো, তোমার অঙ্কটাকে জলভাত হয়ে গেছে। তেমনি যে কোনো সাবজেক্ট শুধু তুমি ফিজিক্যাল করতে গেলে তোমাকে রেগুলার বেসিস তোমাকে ফিজিক্যাল মেনটেন করে চলতে হবে, এবং পড়াশোনার সঙ্গে ফিজিক্যালটা যদি তুমি একসাথে উভয়কে একসঙ্গে নিয়ে চলো, তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই কঠিন বলে মনে হবে না, সব কিছু তোমাকে সহজ বলে মনে হবে। কিন্তু এইসব তৈরি করার আগে তোমাকে সম্পূর্ণ আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে, যেখানে তোমরা কি আদৌ এই লাইনের জন্য যোগ্য কি না। অনেকে হয়তো প্রিপারেশন নিচ্ছ ঘরে বসে, অনলাইনে তোমরা পড়াশোনা করছো, অফলাইনে পড়াশোনা করছো, কেউ হয়তো নিজে থেকেই ফিজিক্যাল করছো, মাঠে যাচ্ছ, দৌড়াচ্ছ, সবই ঠিক আছে। কিন্তু তোমাকে এটাও দেখে নিতে হবে যে আমার কালার ব্লাইন্ডনেস আছে, আমি কি তাহলে চাকরি পাওয়ার যোগ্য, আমার কি ফ্ল্যাট ফুট, আমার কি চাকরি পাওয়ার যোগ্য, আমার নকনি আছে, আমি কি চাকরি পাওয়ার যোগ্য। এরকম 27টা মেডিকেল আইটেম তোমাকে প্রথমেই কিন্তু ঝালিয়ে নিতে হবে অভিজ্ঞ কোনো শিক্ষক দ্বারা, যারা অল ইন্ডিয়া পুলিশ একাডেমি বা আর্মি পুনা স্কুলে এই সংক্রান্ত ডিপার্টমেন্টের দীর্ঘদিন ধরে তোমাদের যাদের জানকারি আছে। এবং শুধু ভিডিও দেখেই যে তোমরা শিখে যাবে এমন কোনো ব্যাপার নয়, তোমাদের আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। এখানে স্বয়ংসম্পূর্ণ টিচাররা মজুদ আছে তোমাদের সঠিক গাইডলাইন করার জন্য। তো আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। জয় হিন্দ, বন্দে মাতরম।